ছাত্রজীবী মৌলানা মোহাম্মদ শাহজাহান সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জুলাইয়ের রক্তাক্ত গণবিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে গণমিছিল পূর্বক আজকের এই জনসমুদ্রের সংগ্রামী সভাপতি চট্টগ্রাম মহানগরী জামাতের সুযোগ্য ভারপ্রাপ্ত আমির বিশিষ্ট পরিবেশবিদ জননেতা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজকের এই জনসমুদ্রে উপস্থিত চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামী নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সম্মানিত সদস্যগণ, সরকারের বিভিন্ন এজেন্সির কর্মকর্তাবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, সম্মানিত বীর চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ অন্তরের সকল বলিষ্ঠতা দিয়ে সেই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব আজকের এই দিনে বাংলাদেশকে শেখ হাসিনা মুক্ত করেছিলেন। আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাইয়ের সেই সকল শহীদদের, যাদের প্রাণ রক্ত আজকের এই দিনে বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছিল। আমরা মহান রবের কাছে আনুগ্য কামনা করছি, জুলাইয়ের সেই সকল যোদ্ধাদের, যারা কেউ একটি হাত হারিয়েছে, যারা একটি পা হারিয়েছে, যারা জীবনের জন্য নিজের চক্কর দেখার সেই শক্তি হারিয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, আমরা তাদের সুস্থতার জন্য মহান রবের কাছে দোয়া করছি। সংগ্রামী ভাইসব, এই 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে পলায়নের দিন। এই 5ই আগস্ট সারা দুনিয়ার নিকৃষ্ট স্বৈরাচার সেই হিটলারের উত্তরসূরি শেখ হাসিনার চূড়ান্ত পতনের দিন হচ্ছে। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন সেই 5ই আগস্টে ঢাকা রাজপথ সহ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আওয়াজ উঠেছিল, আমরা এই বাংলাদেশে কোন ফ্যাসিবাদকে সহ্য করব না। শেখ হাসিনা বিডিআর হত্যাকাণ্ডের
শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। সর্বশেষ জুলাইয়ের আন্দোলনে যারা রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল, রাজপথ থেকে গুলি করে, আকাশের হেলিকপ্টার থেকে গুলি করার মাধ্যমে সহস্র সহস্র মানুষকে হত্যা করেছিল। এই সকল হত্যাকাণ্ড সংগঠিত করার পরেও গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিদায় করেছে। সংগ্রামী ভাই সব, আজকে ফ্যাসিবাদ বিদায়ের বর্ষপূর্তিতে আমরা পরিষ্কার উচ্চারণ করতে চাই, সকল শহীদদের পরিবারের 100% পুনর্বাসনের